আজ আমি তোমাদের সাথে অমৃতার একটা ছোটোবেলার গল্প শেয়ার করব। ছেলে গিয়েছিল পার্কে ওর পাপার সাথে, আমি তো রান্নাবান্না করছিলাম। তো পার্ক থেকে এসে আমাকে বলছে, মা ক্লোজ ইওর আইজ, ওপেন ইওর আইজ, হাতটা বাড়াও। তো দেখলাম আমাকে কয়েকটা ঘাস দিয়েছে, এসে বলছে মা এটা শাক। যেদিনকে ফুল নিয়ে আসে দিদিকে দেয়, আর যেহেতু শাক নিয়ে এসেছে মা রান্নাবান্না করে তাই মাকে দিয়েছে। আর আমি সকালে দুধ নিতে গেছিলাম, বিলে দেখলাম যে দুটো দুধের প্যাকেটের বিল হয়েছে, কিন্তু আমার ব্যাগে দেখলাম একটা রয়েছে, তাই এবার হাজব্যান্ডকে পাঠালাম। আর এদিকে আজ আমি সকালে বানিয়েছি বরবটি বাটা। ছোটোবেলা থেকে কিন্তু বাটা টাটা সেরকম কিছুই খাওয়া হয়নি, কিন্তু এখন বাটাটা বেশ পছন্দের লিস্টে যোগ হয়েছে। আর কাল না অমৃতা ছাদে খেলতে খেলতে পড়ে গেছিলো ওর ভাইয়ের সাথে, ওর একটু লেগেছে, তো কিছুতেই উঠে আসতে পারছে না, অনেক চেষ্টা করে অনেক পরে উঠে এলো। আর ওই যে বললাম না ছোটোবেলার গল্প, অমৃতার তখন বয়স কত, 3.5-4 বছর হবে। ওকে যেমন রেগুলার ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ও 3 দিন বিছানা থেকে নাবেনি। 3 দিন পর আমি রীতিমতো রেগে গিয়ে ওকে বলেছিলাম, তুমি বিছানা থেকে না নামলে আমি আর তোমাকে তুলবো না। তো জোর করে ওর পাটা টেনে মাটিতে দিয়েছিলাম। তারপর দিব্যি হাঁটছে, বলছে না আর কোনো ব্যথা নেই। ও এমনিতেই না ভয় পেয়ে যায়, ভীষণ ভীতু এইসব ব্যাপারে। এমনকি ওর ব্লাড টেস্ট করবো বলে 3বার লোককে ডেকেছি, ওনারা এসে ফিরে গেছেন। দেওয়ার আগে বলে হ্যাঁ হ্যাঁ দেবো, মা ফোন করো। যেই ফোন করে ডাকবো এত কান্নাকাটি করে, ওনারা কান্নাকাটি দেখে আর জোর করে নিতে পারেন না, এভাবে দেওয়াও হয় না। আর যেহেতু পাপা অফিসে বেরোবে, পায়ে ব্যথা হলেও পাপাকে তো উঠে এসে বাই করতেই হবে। তো বাই করলো, ছেলেও পাপাকে বাই করলো। এটা ছিল সকালের ভিডিও, এখানে ভিডিওটা শেষ করলাম। আরও ছোট ছোট অনেক খুশির মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরবো। ততক্ষণ তোমরা সবাই ভালো ও সুস্থ থেকো। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।